আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো কাতারের হায়া ভিসা। এটা হলো 3 মাসের হায়া ভিজিট ভিসা কাতারের। হায়া ভিসার নীতিমালা চেঞ্জ করার পরে অনেকজনে হেজিটেট ফিল করতেছে, স্পন্সর পাচ্ছে না। বিগত কিছুদিন থেকে কাতারের ভিসা নীতি চেঞ্জ করছে। সো কাতারের যে হায়া ভিসাটা ছিল, যেটার যে নীতি চেঞ্জ করছে ভিসা নীতি কাতার গভর্নমেন্ট, সেটা হলো আপনাকে কাতারে এখন বর্তমানে যেতে হলে অবশ্যই আপনাকে একজন স্পন্সর দিতে হবে, অথবা 2 থেকে 3 দিনের হোটেল বুকিং দিতে হবে। পেইড হোটেল বুকিং দিলেই আপনি হায়া ভিসার জন্য এলিজিবল। সো এটা নিয়ে একটু আলোচনা করা আর কি। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো কাতারের হায়া ভিসা। এটা হলো 3 মাসের হায়া ভিজিট ভিসা কাতারের। সো এই ভিসাটা আপনি পেতে হলে বর্তমানে কি করতে হবে, এটা নিয়ে প্রপার আলোচনা করব আজকে। আমি আছি জাহিদ হাসান সুবন, আর আপনারা দেখছেন সুবন ডক ওয়ার্ল্ড। মূলত কাতার ভিসা যেটা কিছুদিন আগ থেকে কাতারের হায়া ভিসা নীতি চেঞ্জ করছে, কয়েক মাস আগ থেকে দুবাই থেকে হায়া ভিসা নীতি চেঞ্জ করছে। আপনারা বর্তমানে যদি দুবাই রেসিডেন্স থাকে, সেক্ষেত্রে কাতারে যদি যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন স্পন্সর হতে হবে কাতার থেকে, অথবা আপনাকে 2 থেকে 3 দিনের পেইড হোটেল বুকিং দিতে হবে। সেক্ষেত্রেই আপনি কাতারের হায়া ভিসাটা পাবেন। সো এটার জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হোটেল অথবা যদি কোনো ইনভাইটেশন স্পন্সর লাগে, এটা দিয়েও আমরা কাতারের হায়া ভিসাটা তুলে দিতে পারবো। অনেক দিনের ইনকোয়ারি, এই জন্য এই জিনিসটা শেয়ার করা। কাতারের ভিসাটা এই হায়া ভিসার নীতিমালা চেঞ্জ করার পরে অনেকজনে হেজিটেট ফিল করতেছে, স্পন্সর পাচ্ছে না। তো এটা নিয়ে টোটাল সমাধান করে দিতে পারবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।